নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। কড়াইতে সর্ষের তেল গরম করে মাথাটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাথাটা ভালো করে ভেজে নেব। ওইদিকে মাথাটা ভাজতে থাক, এইদিকে রুই মাছে একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে মাথার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, অন্যদিক ভালো করে ভেজে নিয়ে একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নে অ্যাড করছি। তারপরে কুচিয়ে রাখা বেশ খানিকটা পেঁয়াজ একটু ভালো করে হলুদ হলুদ হয়ে ভাজা হয়ে এলে, যখন একটু রঙটা পাল্টে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর যে পুঁই শাক, কুমড়ো, ঝিঙে, আলু যা যা কাটা ছিল সব দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে মিষ্টি আলু, তারপরে পটল, আরও যা যা সবজি আপনার বাড়িতে অ্যাভেলেবেল আপনারা দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এতে শাক আছে, ঝিঙে আছে, তো এর থেকে জল ছাড়বে, তাই একটু ঢাকা দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখুন তরকারিটা কতটা কমে গেছে আর জলও সুন্দর করে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। তো এটা এবার সুন্দর করে একদম যাতে জলটা একদম না থাকে ওইভাবে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। এটা এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, দিয়ে বাটি বাটি করে তুলে ভাগ করে নেব। আর মাছে তো নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, তো মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে তাতে এবার মাছগুলো দিয়ে আমি এক এক করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, পাল্টে দেবো, আরেক পিঠ ভাজার জন্য দিয়ে দেবো। একটু কড়া করেই ভাজছি, একটু পাতলা করে ঝোল হবে, একটু হালকা করে ভাজলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি তাড়াতাড়ি করে দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি, তো মাছটা একটু কড়া ভাজা হয়ে গেছে। তো আমি সবকটাই একটু ভালো করে কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি। এবার আরও যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। সুন্দর করে বাকি মাছগুলো দিয়ে দিয়েছি, দুদিক ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোও আমি তুলে রেখে নিচ্ছি। তো এই মাছগুলো একটু কিছুক্ষণ থাক, সাইডে একটা মশলা বেটে নিই। প্রথমে একটু আদা একটু আগে থেতো করে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছে মেথি, ভিজিয়ে রাখা মেথি আর ভিজিয়ে রাখা রাঁধুনি দিয়ে ভালো করে এটা শিল বাটার মাধ্যমে সুন্দর করে একটা মিহি পেস্ট এটা দিয়ে বানিয়ে নিচ্ছে। একদম সুন্দর করে একটা মিহি পেস্ট হয়ে গেলে সেইটা দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না হবে। একদম হালকা পাতলা করে মাছের ঝোলটা হবে। তো এটা সুন্দর করে একটুখানি ভেজে নিচ্ছে, সুন্দর করে একটু মিহি পেস্ট একটা বেটে নিচ্ছে। এবার কড়াইতে ঝোল বানানোর জন্য সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছে। দিয়ে মাছের ঝোলের জন্য যে সবজিগুলো কেটে রাখা ছিল, ঝিঙে, কুমড়ো, আলু, বিনস দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমরা যে আদা, মেথি আর রাঁধুনিটা বাটলাম সেইটা দিয়ে ভালো করে সবজি দিয়ে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব হেলদি একটা অপশান, আপনারা ট্রাই করতে পারেন। তার মধ্যে ঝোলের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম সুন্দর করে মশলাটা এখন কষে এসছে, তাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছে। এটা এখন ভালো করে ফুটে গেছে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে একদম ভালো করে একটুখানি এপিট ওপিট করে উল্টে দিয়ে এটাকে সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে। তো এবার মাছগুলোকে একটুখানি পাল্টে দিচ্ছি, যেহেতু আমার ঝোলটা অনেকটা কমে গেছিলো। আপনারা চাইলে আরেকটু বেশি ঝোল রাখতে পারেন। তো এখানে আমার মাছের ঝোল একদম রেডি, সুন্দর। একবার এইভাবে মাছের ঝোল রান্না করে আমাকে জানাবেন, কথা দিচ্ছি ভালো লাগবে।